টাকা দিবে। আমি মিরাজ সিক্সজি ট্রাভেলার কক্সবাজারের একজন ক্ষুদ্র ছোট্ট একটা ট্রাভেলার। আমি কক্সবাজার প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াই। তো আজকে আপনাদেরকে একটা ভালো টপিক শেয়ার করবো, সেটি হচ্ছে কক্সবাজারের যে সিএনজি, টমটম, মিশুক, চাঁদের গাড়ি বিভিন্ন যারা ড্রাইভার ভাই আছে তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো। আসলে কক্সবাজারে প্রতিনিয়ত 24 আওয়ার বলতে পারেন, অথবা সকাল থেকে সন্ধ্যা বলতে পারেন, কক্সবাজার কলাতলি সুগন্ধা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে ড্রাইভাররা বিশেষ করে এই যে মেরিন ড্রাইভ বলতে হিমছড়ি যে টেকনাফের শাহপরিদ্বীপ 0 পয়েন্ট পর্যন্ত সাবরাং হাজারো পর্যটক নিয়ে ড্রাইভার বাইরা প্রতিনিয়ত এখানে তাদেরকে সেবা দিয়ে থাকে পর্যটককে। কিন্তু সেবা দেওয়ার আদলে বিশেষ করে ইনানি বিচের যে এরিয়াগুলোতে আছে এইগুলোতে প্রায় সময় দুপুর 12টা থেকে 2টা এই টাইমটার মধ্যে হাজারো পর্যটক যাদেরকে নিয়ে তারা বহন করে তাদের বিশেষ করে খাওয়ার জন্য অনেকগুলো জায়গা পয়েন্ট থাকে, অনেক রেস্টুরেন্ট থাকে ইনানিতে। তো অধিকাংশ টুরিস্টরা বিশেষ করে যেগুলো ভালো রেস্টুরেন্ট যেমন পালঙ্কি আছে, পাইন ডাইন আছে, আরও অনেক আছে যেগুলো না বললে নয়, এই রেস্টুরেন্টগুলোতে সবগুলো পর্যটকরা এখানে খাবারগুলো খায়। তাছাড়া পাটওয়ার ট্যাগের অনেকগুলো মোরনেস্ট আছে, সি মাউন্ট আছে যে হ্যাঁ ওগুলাতে, এবং হিমচুরিতে যে সি ক্যাপ 2 আছে, সি ক্যাপ ফুট আছে, অনেকগুলা আসলে রেস্টুরেন্ট আছে। তো সচরাচর পর্যটকরা এইসবগুলোতে খায়। তো এগুলোতে একজন ড্রাইভার পাই, সে 500, 1000, 1500, 2000 টাকা দিয়ে একটা ভাড়া নিয়ে আসার পরে সকাল থেকে সন্ধ্যা পেরিয়ে হয়ে যায়, যে বিশেষ করে সে দুপুরে যে খাওয়াটা সে খাবে। যে এই রেস্টুরেন্টগুলোতে একজন সাধারণ ড্রাইভার হিসাবে সে খেতে গেলে তার থেকে অনেক টাকা লাগবে। তো আসলে সচরাচর কিছু হোটেল কর্তৃপক্ষ সামান্য কিছু ড্রাইভার ভাইদেরকে সামান্য কিছু খাবার আপ্যায়ন করে। তো বিশেষ করে আমি যেটুকু জেনেছি এবং দেখেছি এবং আমাকে আপ্যায়ন করা হয়েছে বিশেষ করে কয়েকটা রেস্টুরেন্ট আছে কক্সবাজারের মধ্যে। তার মধ্যে এই যে বিশেষ করে এই যে হিমচুরিতে সি ক্যাপ 2 আছে, অথবা হিমচুরি ব্লকে সি ক্যাপ আছে, এবং ইনানিতে বিশেষ করে যে পালঙ্কি রেস্টুরেন্ট এবং যে পাটওয়ার থেকে আরও অনেক আছে টুকিটাকি। তো ওরা কি করে, যে ড্রাইভাররা প্রতিনিয়ত কষ্ট করে এখানে টুরিস্টগুলো নিয়ে আসে, তারা ড্রাইভারদেরকে সামান্য কিছু খাবার খাওয়ায় দুপুরবেলা। বিশেষ করে দুপুরবেলা হলে খাবাই যে ভাইয়া আপনার গেস্ট এখানে খাচ্ছে, ঠিক আছে। ও হোটেল কর্তৃপক্ষ একটু আপ্যায়ন মসজিদের ড্রাইভারদেরকে কিছু হালকা পাতলা কিছু খাবাই আপ্যায়ন করে। তো এটা হোটেল কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাবো যে আসলে ড্রাইভাররা কেন খায় অথবা ক্যাবেরা কেন খাবাই, সেই বিষয়টি আসলে মূল ফ্যাক্ট। সেটি হচ্ছে এখানে প্রতিনিয়ত যে ড্রাইভাররা আসে এখানে সচরাচর এরকম যে একটা ড্রাইভারদের 50 টাকা 100 টাকা দিয়ে ভাত খাবে ওরকম রেস্টুরেন্টে এগুলো খুবই কম। এর জন্য ড্রাইভারদের জন্য হোটেল কর্তৃপক্ষ এবং রেস্টুরেন্ট কর্তৃপক্ষ যে স্বল্প মূল্যের মধ্যে কম দামের মধ্যে একটা যদি প্যাকেজ চালু করে 50 টাকা 100 টাকার মধ্যে, তাহলে ড্রাইভাররা কিনে খেতে পারে। কিন্তু এখানে এরকম কোনো সিস্টেমে নাই। এর জন্য এগুলো নামি দামি রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্ট আমরা খেতে গেলে 2, 3, 4, 5 হাজার টাকা বিল চলে আসে। তো এই জন্য রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ড্রাইভার ভাইদেরকে তাদের দুঃখ কষ্ট এবং তাদের যে খাবারের যে ভ্যালুটা হিসাব করে হোটেল কর্তৃপক্ষ বিশেষ করে তাদেরকে একটা ফ্রিতে খাবার দেয়। তার মধ্যে উল্লেখযোগ্য একটি রেস্টুরেন্ট, সেটি প্রথম থেকে এখনও আছে, সেটি হচ্ছে যে পালকি রেস্টুরেন্ট। তারা ড্রাইভারদের দুঃখ কষ্ট অথবা এখানে ভালো এরকম কম দামের মধ্যে খাওয়ার কোনো রেস্টুরেন্ট না থাকার কারণে তারা হোটেল ড্রাইভারদেরকে একটা ফ্রিতে মানে খুব সম্মানহানির একটাই ভালো খাবার দেয়, অথবা গরু গোস্ত অথবা মুরগি গোস্ত দিয়ে তাদের ড্রাইভারদেরকে আপ্যায়ন করে। এটা দিয়ে ড্রাইভাররা সন্তুষ্ট এবং তারা একটা পরিতৃপ্তি পায় দিন শেষে। আসসালামু আলাইকুম।